কথায় আছে বিপদেই বন্ধুর পরিচয়। আর নিজেদের অন্যতম মিত্র ইরানের সবচেয়ে কঠিনতম সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে ইরান একাই লড়াই শুরু করলেও কোনো মিত্র এগিয়ে না আসায় হচ্ছিল তীব্র সমালোচনা। এবার সেই সমালোচনায় পানি ঢেলে ইরানকে বাঁচাতে ছুটে এসেছে দেশটির অন্যতম মিত্র রাশিয়া। যুদ্ধক্ষেত্রে তেহরানকে আরও নিখুঁতভাবে ড্রোন হামলা চালানোর টোটকা দিচ্ছে মস্কো। আর সেই টোটকা পেয়েই যুদ্ধের ময়দানে মুহুর্মুহুর ড্রোন হামলার মাধ্যমে বাজিমাত করছে ইরানি বাহিনী। পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, বর্তমানে ইরানকে অত্যাধুনিক ড্রোন কৌশল দিয়ে সহায়তা করছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে অর্জিত রাশিয়ার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে আরও নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হচ্ছে। যুদ্ধের এতদিন ধারণা করা হচ্ছিল রাশিয়া কেবল সাধারণ লক্ষ্যবস্তুর তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সরাসরি রণকৌশলগত পরামর্শও দিচ্ছে। ইরানের তৈরি কিছু রাশিয়ার কারখানায় উৎপাদিত শাহেদ ড্রোনগুলো এখন উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ফাঁকি দিচ্ছে। রাশিয়া যেভাবে ইউক্রেনে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে এবং বারবার গতিপথ বদলে রাডারকে বিভ্রান্ত করে, সেই একই কৌশল এখন ইরানকে শেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে নাক গলিয়েছেন রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার জেলেনস্কি দাবি করেন, রাশিয়া কেবল ড্রোন নয়, ভবিষ্যতে মিসাইল ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও ইরানকে সাহায্য করবে। এর মোকাবেলায় ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে যাবার কথা রয়েছে। সেখানে যুদ্ধক্ষেত্রে ইরানি ড্রোন ধ্বংস করার নিজস্ব অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করবে ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা। মজার ব্যাপার হলো, গোয়েন্দা তথ্যের বিপরীতে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সোমবার এক ফোন আলাপে রুশ নেতারা ইরানকে কোনো ধরনের তথ্য বা সহায়তা দেওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন। উইটকফ বলেন, রুশরা বলছে তারা কোনো তথ্য শেয়ার করছে না, আমরা তাদের কথা বিশ্বাস করতে পারি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগজেথও রাশিয়ার এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশের মতে, ট্রাম্পের কাছে রাশিয়ার এই অস্বীকার আসলে একটি কূটনৈতিক ধোঁয়াজাল, যার মাধ্যমে পুতিন একদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথ খোলা রাখছেন, অন্যদিকে পর্দার আড়ালে ইরানকে অপ্রতিরোধ্য করে তুলছেন। এদিকে রাশিয়ার এই ড্রোন কৌশল বিনিময়ের ফলে ইরান এখন আর কেবল সংখ্যার জোরে নয়, বরং প্রযুক্তির নিখুঁত দক্ষতায় যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে শুরু করেছে। রাশিয়ার এই রণকৌশলগত পরামর্শ ড্রোনগুলোকে একটি স্মার্ট মরণ ফাঁদে পরিণত করেছে, যা উপসাগরীয় দেশগুলোর কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে শেপ খেলনায় পরিণত করছে বলেও মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।